আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। পার্ট 1-এ আমরা আর্টিকেলের প্রকারভেদ ক্লাসিফিকেশনটা নিয়ে আলোচনা করছিলাম, যে ওখানে আর্টিকেল দুই প্রকার, একটা ডেফিনিট আর্টিকেল আর একটা ইনডিফিনিট আর্টিকেল। এখন বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে নির্দিষ্টকরণ করা আর একটা অনির্দিষ্ট, নির্দিষ্ট না। এখন আমি যদি কাউকে নির্দিষ্ট করতে চাই বা স্পেসিফাই করা, এটা একটু আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, আশা করি আমরা সবাই বুঝতে পারবো। সেটা হচ্ছে, ধরো তুমি বললে যে there is a doctor in our village. There is a doctor in our village. আমাদের গ্রামে একজন ডক্টর আছেন। এটা কোনোভাবেই আমি বুঝতে পারবো, আমি আমার রিডার্সকে এভাবে আমি বুঝাতে পারবো না, কারণ ডাক্তার আরও অনেকেই থাকতে পারে, বা একজন ডাক্তার আছেন, এটা তুমি আমরা নির্দিষ্টকরণ করি নাই, বা আমরা এটা নির্দিষ্ট না, দেয়ার ইজ এ ডক্টর, হতে পারে সে রহিম, করিম বা অন্য কেউ, দেয়ার ইজ এ ডক্টর, একজন ডক্টর আছেন। কিন্তু নেক্সট সেন্টেন্সে যখন আমরা বললাম যে দ্য ডক্টর ইজ অ্যান ওল্ড ম্যান, সেকেন্ড সেন্টেন্সে আমরা বললাম যে দ্য ডক্টর ইজ অ্যান ওল্ড ম্যান, ডাক্তার হচ্ছে সে একজন বৃদ্ধ লোক। এখন নিশ্চয়ই রিডার্সরা পূর্ববর্তী যে ডাক্তারের কথা তুমি বলছিলে সেই ডক্টরই, পূর্ববর্তী যে ডক্টরের কথা আমরা বলছিলাম সেই ডক্টরকেই বুঝাবে ওই দি ডক্টর। দ্য ডক্টর ইজ অ্যান ওল্ড ম্যান। তাহলে এইখানে ডক্টর আগে আমরা দি বসিয়ে দিয়ে আমরা স্পেসিফাই, মানে একেবারে ডেফিনিট করে ফেললাম যে ওই ডাক্তার গ্রামে যিনি ছিলেন, আমরা যাকে বলছিলাম যে আমাদের গ্রামে একজন ডাক্তার আছেন, ওই সেন্টেন্সে সে অনির্দিষ্ট ছিল, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে এসে আমরা তাকে বললাম দ্য ডক্টর ইজ অ্যান ওল্ড ম্যান, ওই ডাক্তার। তাহলে দ্য ডক্টর ইজ অ্যান ওল্ড ম্যান। এবার আসি, হয়তো ওখানে আরো দু একজন ডাক্তার থাকতে পারে, বা অন্য আরো ওল্ড ম্যান থাকতে পারে, তো তাদের মধ্যে সে একজন। তো ওই ডাক্তারদের মধ্যে সে একজন, দ্য ডক্টর ইজ অ্যান ওল্ড ম্যান, এই ডাক্তার একজন বৃদ্ধ লোক। এবার তৃতীয় সেন্টেন্সে এসে আমরা যদি বলি যে দ্য ওল্ড ম্যান হেল্পস দ্য পুয়ার, দ্য ওল্ড ম্যান হেল্পস দ্য পুয়ার। এবার আমরা করলাম কি, অ্যান ওল্ড ম্যানকে আমরা সাবজেক্টে নিয়ে এসে দ্য ওল্ড ম্যান হেল্পস দ্য পুয়ার। তাহলে আমরা দেখলাম যে একই ব্যক্তিকে আমরা কিভাবে দি ব্যবহার করে ইনডিফিনিট আর্টিকেল সেইটাকে আমরা ডেফিনিট করে তুললাম। তার মানে যখনই আমরা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বলতে চাইব বা নির্দিষ্ট করে বলবো, তখনই তার আগে আমাদের দি বসাতে হবে। যদি অনির্দিষ্টভাবে বলি তাহলে তার আগে এ অথবা অ্যান বসালে হবে। আমরা আর একটা এক্সাম্পল দিই। I have bought an orange and an apple. I bought an orange and an apple. The apple is good, but the orange is rotten. আপেলটি ভালো আছে, কিন্তু কমলাটি পচে গেছে। তাহলে আপেলটি, কমলাটি আমরা আলাদা আলাদাভাবে তাকে স্পেসিফাই করলাম, কিসের মাধ্যমে? দি এর মাধ্যমে, এবং এই দিটাই হচ্ছে ডেফিনিট আর্টিকেল। কিন্তু আমি যখনই বললাম যে আই হ্যাভ বট অ্যান অ্যাপেল অ্যান্ড অ্যান অরেঞ্জ, দেন ইট উইল বি ইনডিফিনিট আর্টিকেল, তো ডেফিনিট আর ইনডিফিনিটের মধ্যে পার্থক্য অবশ্যই আমাকে বুঝতে হবে। আমরা কিন্তু এখন এক্সামিনেশনগুলিতে কিন্তু ওয়ার্ড দিবে না যে কোন ওয়ার্ডের আগে এ বসে, কোথায় অ্যান বসে, এগুলো না।
আমাদেরকে শিখতে হবে প্যাসেজের মধ্যে আমরা কিভাবে আর্টিকেল ব্যবহার করব। প্যাসেজের মধ্যে নো ভেরি ওয়েল আমরা দেখছি আমাদের পূর্ববর্তী সব এক্সামগুলোকে, যে কোনো এক্সামেই আমরা দেখছি যে প্যাসেজ দিয়ে দিবে তোমাদের, ওখানে আর্টিকেল বসাতে হবে। সো আর্টিকেল এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তোমাকে বুঝতে হবে আসলে আমি ওখানে কি নির্দিষ্টকরণ করব নাকি অনির্দিষ্ট থাকবে। এই সোফার এজ আই নো, গতকালকে সব স্কুলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো আমরা পার্ট 3-তে এসে আমরা কিছু প্যাসেজ নিয়ে আমরা বুঝবো যে আমরা কোথায় ইনডিফিনিট এবং কোথায় ডেফিনিট আর্টিকেল বসাবো। আমরা প্রয়োজন হলে আরও একটা পার্ট করব আর্টিকেলের উপরে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।